হ্যালো, হাই এভরিওয়ান। আমি আমরা আজকে গেছো দিদি নই, কিন্তু আপনাদের গেছো দিদির একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আমরা এখানে আছি কারণ আমরা ফোন চুরি করেছি। ইনফ্যাক্ট আমি ফোন চুরি করেছি, দিম্মা করেনি। বাট আমরা এখানে আছি কারণ আমরা ফোন চুরি করেছি, কারণ মা আজকে ভেজিটেবল জালফ্রেজি বানাতে চায়। আর এটা সম্পর্কে আমাদের সবাইকে শুধু কথা বলেই যাচ্ছে তো বলেই যাচ্ছে। দেয়ারফোর আমরা এখানে বসেছি এটা করার জন্য। কিন্তু মা এই তো স্কুল থেকে ফিরে আসছে, মা সারা জীবন ধরে স্কুলে চাকরি করেছে, তারপর আমি বাড়ি এসে রান্না করেছে, তারপর আমি খেয়েছি। সেটা আমার সারা জীবন খুব ভালোই লেগেছে যে মা আমার জন্য রান্না করতো। কিন্তু দিম্মা, আমার তোমাকে এইটা প্রশ্ন, বলো। তুমিও তো চাকরি করতে, তুমিও কি সেটা করতে? হ্যাঁ, আমি বরাবর সেটা করতাম। আমার রান্না করতে নিজেরও ভালো লাগে। আমি মেয়েদেরকেও আজীবন রান্না করে খাইয়েছি, ওরা খুব ভালো খেয়েছে। আর আমিও নিজে ভালো খেতে ভালোবাসি বলে আবার রান্না খেতেও আমার ইচ্ছে করে, কাজে আমি করতাম। একসঙ্গে চাকরিও করতাম, সবই করতে হতো। এটাই হলো দ্য এফেক্ট অফ পেট্রিয়ার্কি। না, বাট সবাই এখানে রান্না করতে খুব ভালোবাসে, ইনক্লুডিং মি। তো তাই জন্য মায়ের ভিডিও দেখে আমি নিজেই অনেকগুলো ভিডিও বানিয়েছিলাম। দাঁড়াও, তুমি ওইদিকে, আমিও আসবো। বাইরে বাইরে বাইরে। বাইরে না, আমিও ঢুকতে চাই। তোরা আমার নামে কি সব বাজে বাজে বলছিস? ভালো কথাই বলছি, সেটা তো হাই এভরিওয়ান, গেছো দিদির একটা রবিবারের গল্পে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর কি জানি কি কি বলেছিস? মায়ের চিৎকার চেঁচামেচিটা অ্যাভয়েড করার জন্যই আমরা এটা করছিলাম, আর তুমি আমার পেছনে এসে চিৎকারই করলে। ক্যারি অন। আচ্ছা, যাই হোক, সো দিস ইজ দ্য প্রসেস অফ মেকিং। এটা হলো এই ভিডিওটাতে মা ভেজিটেবল জালফ্রেজি বানাবে, আর তার তোমাকে বলবে কিভাবে জালফ্রেজি বানাতে হয়। আমি এটা বলবো যে আমি মায়ের অনেক ভিডিও দেখে, আমি যখন বিদেশে থাকতাম অনেকগুলো ভিডিও খাবার বানিয়েছিলাম। সো আই ডেফিনেটলি থিঙ্ক যে তোমাদের এইসব ট্রাই করা উচিত। টেক ইট অ্যাওয়ে। তো বকবক শেষের পরে এখন রান্নাঘরে এসেছি রিয়েলি। তো আর একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে বাঙালি নারী রান্না করার সময় যথেষ্ট গলদঘর্ম হয়ে রান্না করে। মোটেই এরকম হাড়টার পরে, কানের দুল পরে এটসেট্রা আর জামা টামা পরে এত কায়দার হাবভাব নিয়ে করে না। কিন্তু যে বাঙালিদের রান্না, অন্তত আমার রান্না, আমার ভিডিও ম্যাক্সিমাম 200-300 জন দেখেন, বাট থ্যাংক ইউ এভরিওয়ান। তো যাদের ভিডিও, যে বাঙালিদের রান্না কয়েকজন হলেও দেখেন, সেই বাঙালিদের রান্নার ভিডিও করার সময় সেজেগুজে আসতে হয়। সো প্লিজ এটা নিয়ে আমাকে ক্ষমা করে দেবেন। কিন্তু আমি যে রান্নাটা দেখাবো সেই রান্নাটার নাম হচ্ছে জালফ্রেজি। জালফ্রেজি মানে হচ্ছে হট ফ্রাই। তো জালফ্রেজিটা সবজি দিয়ে হতে পারে, সেটার মধ্যে পেঁয়াজ, আদা, রসুন ইত্যাদি থাকে। আবার চিকেন দিয়েও হতে পারে। এই একই রকমের ভেজিটেবলের মধ্যে চিকেনও দেওয়া যায়। তো আমি আজকে যে রান্নাটা করব সেটার মধ্যে চিকেন নেই, কিন্তু পেঁয়াজ, আদা, রসুন আছে এবং সবজি আছে। তো এখন আমার গেছো দিদির বকবক শেষ। এবার আমি রান্নাটা কিভাবে করব, কি কি তার ইনগ্রেডিয়েন্ট, সেটা তোমাদেরকে দেখাবো। তো আমি এখন ইনগ্রেডিয়েন্ট গুলো একটু দেখাতে চাই। প্রথমেই এখানে টমেটো আর সবুজ ক্যাপসিকাম রাখা আছে এবং সুন্দর করে লম্বা লম্বা করে কাটা আছে। এবার এই জায়গাটায় আসি, এখানে বিনস দেখতে পাচ্ছ, গাজর দেখতে পাচ্ছ, আর এই যে সাদা সাদা জিনিসগুলো সেগুলো হচ্ছে মিষ্টি আলু। আমি আলু দিইনি, তার বদলে মিষ্টি আলু দিয়েছি। ফুলকপি ভাজা আছে, সুইট কর্ন সেদ্ধ করা আছে, পেঁয়াজ কুচি করা আছে, এটা একটু পেঁয়াজ আদা রসুন পেস্ট করা আছে, আর ফোড়নের জন্য আদা কুচি করা আছে, কসুরি মেথি, আর এটা জিরে আর বাটার। তো এবার আমি দেখাবো যে কিভাবে এই রান্নাটা হবে। আমি কড়াতে বেশ খানিকটা বাটার দিয়েছি। আর এই সবজিগুলো তো আগেই দেখিয়েছিলাম তোমাদের, শুধু সবুজ কড়াইশুঁটি মিশিয়েছি, সেটা দেখাতে আমি ভুলে গেছি। তো আমি প্রথম যেটা করব সেটা হচ্ছে বাটারের মধ্যে পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দেব, সুন্দর করে ভাজবো। পেঁয়াজ যখন সুন্দর এরকম ভাজা হয়ে গেছে তখন আমি এই সবজিগুলো দিয়ে দিলাম। সবজি দিয়ে আমাকে করতে হবে সেটা হচ্ছে আন্দাজ করে নুন দিয়ে দিলাম। নুন দিয়ে তারপরে ভালো করে নাড়বো এবং হাই ফ্লেমে গ্যাসটা বাড়ানো থাকবে, যাতে ব্যাপারটা খুব ভাজা ভাজা হয়। মানে আমরা সেদ্ধ সেদ্ধ চাইছি না, ভাজা ভাজা করতে হবে। এটা হচ্ছে টমেটো আর ক্যাপসিকাম। তো এটা ইপসা দিয়ে দিচ্ছে। ইপসা একটু নেড়ে দে, ভালো করে নাড়। গুল্লোকে দিয়ে নাড়াচ্ছ তুমি আমার।
না, দ্যাটস ওকে। ইপসা ইজ এ গুড কুক। সাঁড়াশি নিবি না? তো যেটা করতে হবে সেটা হচ্ছে টমেটো আর ক্যাপসিকামটা বেশ খানিকটা ভাজা হয়ে যাওয়ার পরে তারপরে দিতে হবে, যাতে এটা একটু কাঁচা কাঁচা থাকে। রান্না করতে করতে খাবার চুরি করে খাওয়াটা একটা অবশ্যই ইম্পর্টেন্ট রিচুয়ালের মধ্যে পড়ে। তো নাও আই এম চুরিফাইং ফুলকপি ভাজা। এবার আমি এই হচ্ছে ফুলকপি ভাজাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে ফেললাম। তো বেসিক্যালি ভাজা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ সুন্দর একটা চকচকে চেহারা হয়েছে। এবং যেটা শুকতে পাচ্ছ না সেটা হচ্ছে বাটার আর নুন দিয়ে ভাজার ফলে ব্যাপারটা কিন্তু খুব সুন্দর গন্ধ একটা বেরোচ্ছে। এবার একটা নেক্সট যে প্রসিডিওর, সেই প্রসিডিওরে আমি চলে যাব। প্রথমেই বলি যে কড়া পুড়িয়ে দিয়েছি, সরি ফর দ্যাট, বাট এনিওয়ে আমরা প্রথমেই যেটা নেব সেটা হচ্ছে বেশ খানিকটা জিরে ফোড়ন দিলাম, বেশ অনেকটা আদা কুচি দিয়ে দিলাম, মোটামুটি সুন্দর একটা গন্ধ বেরোলে কাসুরি মেথি দিলাম। ভালো করে নেড়ে নিচ্ছি। একটা সুন্দর গন্ধ বেরোলে একটু আমি আগে দেখিয়েছিলাম পেঁয়াজ আদা রসুন পেস্ট, খুব সামান্য এটা দিয়ে দিলাম। সঙ্গে লঙ্কার গুঁড়ো, কারণ ঝালফ্রেজির চেহারাটা খুব সুন্দর হয় লাল লাল, এবং ধনে গুঁড়ো। আন্দাজ করে একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এবার সুন্দর করে নাড়ার পালা। হলুদ ইচ্ছে করলে তোমরা দিতে পারো, কিন্তু আমি হলুদ দেবো না এটার মধ্যে, কারণ অলরেডি একটু লাল লাল রং হয়ে যায় আর কি এটার ফলে। তো ভালো করে এবার কষতে হবে। সুন্দর একটা একদম লাল চকচকে চেহারা হয়েছে। এর মধ্যে কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটা ফ্লেভারের জন্য বেসিক্যালি। এবার এই যে সবজিগুলো আমার ভাজা আছে, যেটা আগে দেখিয়েছিলাম, সেটা বেসিক্যালি এটার মধ্যে ফেলে দিলাম। এবার অবশ্যই ভালো করে নেড়ে নিতে হবে। সবজিগুলো কিন্তু আমি চাপা দিয়ে একটু করেছিলাম বলে, প্রথম কথা হচ্ছে জলের কোনো প্রশ্নই নেই, এক ফোঁটাও জল নেই এটার মধ্যে। এবং এখন আর কিন্তু কোনো চাপা দেওয়া যাবে না। এবং তোমাদের মনে আছে আশা করি যে ক্যাপসিকামটা এবং টমেটোগুলো আমি পরে দিয়েছি, ফলে এই ক্যাপসিকামের চেহারা এবং টমেটোর চেহারাটা কিন্তু প্রায় গোটা গোটা আছে, যেটা এই রান্নাটার অবশ্যই একটা বৈশিষ্ট্য। তো ঝালফ্রেজি যেমন হয়, ইটস হট ফ্রাই, তো চেহারাটাও বেশ সুন্দর চকচকে হয়েছে। বাই দ্য ওয়ে, একেবারেই ভুলে গেছিলাম যে আমি ঝালফ্রেজিতে পনির দিতে চাই। মানে প্রথমে অতটা প্ল্যান ছিল না, তারপরে মনে পড়লো বাড়িতে আছে। ঝালফ্রেজিতে আমি অনেক রেস্টুরেন্টে পনির দিতে দেখেছি, তাই জন্য আমি এখন পনিরটাকে টুকরো টুকরো করছি। অ্যাকচুয়ালি ঝালফ্রেজিটা আমি দেখেছি যে বিভিন্ন রেস্টুরেন্টে বিভিন্ন রকম করে তৈরি করে, বা টেস্টটাও সব জায়গায় একরকম হয় না। কিন্তু দ্য কমন থিং উইচ আই হ্যাভ রিয়েলাইজড, বা যেটা আমার বানাতে গিয়ে মনে পড়ছে, আমার ঝালফ্রেজি অত বানানো হয় না, কিন্তু যেটা আমার মনে পড়ছে ব্যাপারটা কিন্তু প্রচণ্ড গড়গড়ে টাইপের খেতে হয়। এবং ক্যাপসিকামের একটা খুব স্ট্রং সুন্দর ফ্লেভার থাকে। হ্যাঁ, তো আশা করছি যে আমার রেসিপিটা ফলো করলে তোমাদের খুব আজে বাজে কিছু হবে না। আমি শিওর যে মোটামুটি ভদ্রস্থায়ী হবে। আর পেছনে বিরাট সিরিয়াল চলছে, কারণ মা ইজ হিয়ার। আর মা সল্ট লেকে থাকা মানেই আমাদের সন্ধ্যেবেলা, উইথ ডিউ রেসপেক্ট টু অল সিরিয়াল ওয়াচার্স, আই ক্যান ডেফিনেটলি আন্ডারস্ট্যান্ড যে মা সন্ধ্যেবেলা একা থাকেন। সুতরাং একা যখন থাকেন তখন মার ভালো লাগে সিরিয়াল দেখতে।
কিন্তু ওই সারাক্ষণ প্রচুর ঝগড়াঝাটি অ্যান্ড অল দ্যাট। আর আমি একটা জিনিস লক্ষ্য করেছি, সিরিয়ালে যারা থাকে তারা কিন্তু কেউ রান্না বান্না করে না, সবাই ড্রয়িং রুমে দাঁড়িয়ে ইপসা কি উঁকি মারছিস বদমাস। তো তারা সারাক্ষণ আমি দেখেছি যে একসঙ্গে ড্রয়িং রুমে দাঁড়িয়ে, হ্যাঁ ড্রয়িং রুমে দাঁড়িয়ে তারা সারাক্ষণ শুধু বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করে। তো মা এখন বিরাট জোরে টিভি চালিয়ে শুনছে, তো মা একটু খুশি হবে না শুনে, বাট আমি একটু মার নামে নালিশ টালিশ করে নিই। আর ইপসা এখন সুন্দর করে, ইপসা লম্বা করে কাটতে হবে মামু, দেখো এটার সাইজটা। তো যাই হোক, এখন আমরা একদম রান্নার শেষে চলে এসেছি, পনিরটা দিয়ে দিলেই রান্নাটা শেষ হয়ে যাবে। একদম রেডি করে ফেলেছে পনির, আর এই চেহারাটাও দেখো ভীষণ সুন্দর চকচকে একটা চেহারা হয়েছে। তো পনির দেওয়া আমাদের কমপ্লিট হয়ে গেল। ইপসা বলেছে ইপসা পনির চুরিও করে ফেলেছে। ইপসা আমারই বাচ্চা, একটু আগে ইপসা আমি বলছিলাম ভিডিওতে যে রান্না করার হোয়াট ইজ দ্য পয়েন্ট যদি রান্না করতে করতে কেউ চুরি না করে, রাইট? তো ইপসাও আমারই বাচ্চা, ছোটবেলার থেকেই রান্না চুরি করে রান্না করতে করতে। আচ্ছা, পুরোটাই প্রায় হয়ে গেছে। এই যে দিদিও এসে গেছে, এই যে দিদি। আচ্ছা দিদিকে একটু দেখিয়ে দিই, দিদিকে সবাই চেনে। এই যে দিদি, দিদি ভালো জোগাড় হয়েছে আজকে। হ্যাঁ দারুণ জোগাড় হয়েছে। শুধু দিদি একটা নালিশ করে ফেলি, দাঁড়াও। আচ্ছা এই যে হচ্ছে দিদি, এবার দিদি সব গুছিয়ে গেছে আমার জন্য জোগাড়ে, কিন্তু দিদি শুধু তেল জোগাড় করেনি। তাই জন্য একটু আগে দিদির সঙ্গে আমার এক প্রস্ত ঝগড়া হয়েছে, কিন্তু দিদি কিছু এসে যায় না, যে হাসছে, কিছু এসে যায় না। আর এই যে এখন ইপসা ভাদুড়ি আস্তে আস্তে নাড়ার চেষ্টা করছে। ডক্স করার কোনো দরকার নেই। হ্যাঁ আচ্ছা ইপসা হয়ে গেছে, মা আর নাড়িস না, ঝামেলা। পুরো পনিরটাকে ভালো করে কোথাতে নাও না ঠিক করে। তাহলে এইটা সাঁড়াশিটা নে, না হলে তো পড়ে যাবে মাম্মা, আস্তে ভেঙে না যায়। আচ্ছা ইপসার দ্য হোল পয়েন্ট অফ নাড়া ইজ চুরি করা। তো যাই হোক, রান্না মোটামুটি শেষ, শুধু হ্যাঁ দেখতে পেয়েছি। হ্যাঁ তো লাস্টে একদম একটু বাটার দিয়ে দিতে পারো তোমরা, মেবি এটা অপশনাল, বাট আমার ভাল লাগে একটা বাটারের স্মেল। দেখার একটা গল্প দেখাচ্ছি যে কেমন হয়েছে খেতে। সো একটুখানি আমি চুরি করি। ইপসা ফাটাফাটি হয়েছে, বলিসনি তো বদমাস। কেনই বা বলবো। আচ্ছা খুবই খুবই ভালো হয়েছে। তো আমার মনে হয় এটা অফকোর্স চেষ্টা করা যেতে পারে আর কি, খারাপ হবে না, আমি একদম গ্যারেন্টি দিচ্ছি। হ্যালো, তো ফাইনালি আমার রান্না শেষ, এবং নিজের রান্না নিজে আমি ভালো বলেই থাকি। সো এটা টেকেন ফর গ্রান্টেড করা যেতে পারে, বা ভালো হয়েছে ইপসা, থ্যাংক ইউ, বা ইউ ক্যান ট্রাস্ট মি যে এটা ভালো হয়েছে। তো আজকের ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে। শুরুটা বদমাশরা করেছে, তো আমি শিওর যে গেছো দিদির বকবকানির থেকে একটু নতুন রকমের ভালো লাগবে তোমাদের। আর যেটা নিয়ে ভিডিও সেটা হচ্ছে আমার মা মেয়ের একটু বদমাশি এবং এই জালফ্রেজিটা। তো এটা সিরিয়াসলি তোমরা ট্রাই করতে পারো, তো আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আজকের রবিবারের গল্প এই অবধি, আবার নেক্সট রবিবারের গল্পে আবার অন্য কোনো কিছু নিয়ে তোমাদের সঙ্গে ডেফিনেটলি দেখা হবে। ততক্ষণের জন্য বাই বাই এভরিওয়ান, টেক কেয়ার। ইয়েস সরি, বাই বাই এভরিওয়ান। সবাই খুব ভালো থেকো আর ভালো রেখো সবাইকে। বাই বাই অ্যান্ড নমস্কার।